আপনার সম্পদের একটা হিসাব আমি আপনাকে দেই। আপনার সম্পদটা কেমন? আপনি বলেন তো দেখি, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ কে ছিলেন? বলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন গল্প নয়, গুজব নয়, সহিহুল বুখারীর বর্ণনায় সাহাবী সিরওয়াতা উকবাতা ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সাল্লাইতু ওয়ারা'আন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সিরওয়াতা উকবাতা ইবনুল হারিস রাসূলের সাথে নামাজ পড়লাম। আমি রাসূলের সাথে নামাজ আদায় করলাম। ওয়ারা'আন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আমি কি করলাম? নামাজ পড়লাম। বিল মাদিনাতিল আসরা, মদিনাতে আসরের সালাত আদায় করলাম রাসূলের পিছনে। সুম্মা সাল্লামা, আল্লাহর নবী তিনি কি করলেন? সালাম ফিরালেন। আমার ভাষা আপনারা বুঝেন? আমার ভাষা কি বুঝেন? বোঝা যায়? সিরওয়াতা উকবাতা ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সাল্লাইতু ওয়ারা'আন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল মাদিনাতিল আসরা, আমি সাহাবী সিরওয়াতা উকবাতা ইবনুল হারিস বিশ্ব নবীর পিছনে মদিনাতে আসরের সালাত আদায় করলাম। ফা সাল্লামা, আল্লাহ নবী আসরের সালামের ফিরালেন। সুম্মা কামা, তিনি নামাজের মুসাল্লা থেকে উঠে দাঁড়ালেন। মুসরিয়ান, খুব দ্রুত গতিতে উঠে গেলেন। সুম্মা, অতঃপর ফাতাখাত্তা রিকাবান নাসু ইলা বাযি হুজারি নিসাইহি, আল্লাহ নবী মুসাল্লা থেকে উঠে দাঁড়ালেন দ্রুত গতিতে। মুসল্লিদের গর্দানকে টপকে তিনি তার কোন এক স্ত্রী ঘরে চলে গেলেন। ফাফাজিআন নাসু মিন সুরাতিহি, আল্লাহ নবীর এই দ্রুততা দেখে সাহাবী کرام তারা আশ্চর্য হয়ে গেল। ফা খরাজা আলাইহিম, আল্লাহ নবী তিনি তার কোন এক স্ত্রী ঘর থেকে আবার তিনি বেরিয়ে হয়ে আসলেন। ফারাআ আন্নাহুম ক্বাদ আজিবু মিন সুরাতিহি, আল্লাহ নবী বোঝার আর বাকি নাই যে আল্লাহ নবীর এই দ্রুততা দেখে সাহাবীরা যে আশ্চর্য হয়েছে, এটা আর বোঝার বাকি নাই, তিনি বুঝে গেলেন। ফাকালা, তিনি বললেন, ও আমার সাহাবারা, তোমরা শুনো, যাকারতু, নামাজের মধ্যে আমার স্মরণ হয়ে গেল, শাইআম মিন তিবরিন ইনদানা, আমার স্ত্রীর ঘরে সোনা বা চাঁদির একটা টুকরা আছে, এটা আসরের সালাতে আমার মনে পড়ে গেল। ফাকারিহতু আইয়াহবিসানি, ও আমার সাহাবারা, আমি এই সোনা চাঁদিটা আমার বাড়িতে আছে, এটা আমি অপছন্দ করলাম, যার দরুনে আমি আমার স্ত্রীদের কাছে চলে গেলাম। ফাআমারতু, আমার স্ত্রীদেরকে বললাম, বিকিসমাতিহি, তা গরিব দুঃখীর মাঝে বন্টন করে দেওয়ার জন্য। এই মুহূর্তে আপনার সম্পদের হিসাব আপনি কতটা নিয়েছেন? সালাতের ভিতরে তো মনে হয় ওই সালনা বাজারে একটা ঘর আছে, সালাতের ভিতরে মনে হয় জয়দেবপুরে কয়েকটা ঘর আছে, সালাতে মনে হয় পশ্চিম পাড়ায় কয়েকটা ঘর আছে, সালাতে মনে হয় ওই ময়মনসিংহে কয়েক কাঠা জমি রেখেছি, সালাতে মনে হয় সোনালী ব্যাংকে টাকা আছে, সালাতে মনে হয় আমার রূপালী ব্যাংকে টাকা আছে, সালাতে মনে হয় আমার এই আছে, ওই আছে, সে আছে। অথচ কিন্তু আপনার মনের ভিতরে এই একটা অপচেয় অপছন্দের যে বিষয় রসুলের ভিতরে এসেছিল, ওটা কিন্তু আপনার ভিতরে নাই। রসুলের সালাতের ভিতরে স্মরণ এসেছে সম্পদের কথা, আপনারও সালাতের ভিতরে স্মরণ এসেছে সালাতের কথা। পার্থক্য কি? রসুল তার পরিবারকে বলেছে তোমরা বন্টন করে দাও, আর আপনার মধ্যে পার্থক্য হলো আরো কেমনে কামাই করব। এই হলো আপনার সম্পদের হিসাব। সম্মানিত সুপ্রিয় উপস্থিতি, বলছিলাম সাহাবীদের চেতনা দেখেন, সাহাবীদের চেতনা দেখেন তাদের সম্পদের ব্যাপারে। দিনের জন্য টাকা লাগবে, যুদ্ধের ময়দানে অস্ত্র লাগবে, যুদ্ধে ঘোড়া লাগবে, যুদ্ধে স্বর্ণের ভর্ম লাগবে, টাকা লাগবে, সৈন্য লাগবে, ঘোড়া লাগবে, কে জোগাড় করে দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথেই রেডি। আব্দুল্লাহ যুল বাদাজাইন একজন সাহাবী ছিলেন, যা আমরা বক্তব্যের শেষে আপনাদের সামনে উল্লেখপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুপ্রিয় উপস্থিতি, বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের চেতনা কেমন ছিল আর আমাদের শিক্ষা কেমন। সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ মুসলিমের বর্ণনায় তিনি বললেন,
আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখাযা সাইফান ইয়াউমা উহুদিন, বিশ্ব নবী উহুদের প্রান্তরে একটা তরবারি তার হাতে এভাবে নিলেন, নিয়ে বললেন মাইয়া খোজো মিন্নি হাযা, ও আমার সাহাবারা, আজকের এই উহুদের ময়দানে কে এমন আছো আমার হাত থেকে এই তরবারি গ্রহণ করবা। ফাবাসাতু আইদিহুম কুল্লু ইনসানিন, সমস্ত সাহাবারা তাদের হাতকে আল্লাহ নবী দিকে এভাবে বেরিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন।